ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা, যুগ্ম সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর। ভোটের তো আর বেশি দিন নাই। আমরা দেখছি যে রাজনীতির মাঠে কথার যুদ্ধ চলছে এবং জামাত আমিরের একটি এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এরকম তারা দাবি করছে, যদিও বিএনপি বলছে যে এটি তারা মিথ্যা কথা বলছে, মিথ্যা রাজনীতি করছে এবং তারা গুপ্ত রাজনীতি করছে। প্রশ্ন হলো যে গুপ্ত সুপ্ত রাজনীতি করছে কারা? এবং আপনি জানেন যে বিএনপির সাথে দীর্ঘদিনের জোটে ছিল জামাত, এবং দীর্ঘদিনের জোট সঙ্গীকে কেন গুপ্ত বলা হচ্ছে, এবং গণ অভ্যুত্থান থেকে উঠে আসা আপনাদের দল এনসিপি কেন এই গুপ্তদের সাথে জোট করলো? ধন্যবাদ আপনাকে এবং আমার আজকের আলোচনা সহস্রক বিন্দু এবং এই টেলিভিশনের সকল দর্শককে আন্তরিক সালাম জানাচ্ছি। দেখুন, গুপ্ত সুপ্ত রাজনীতি আসলে বাংলাদেশে তো যে রাজনীতিটা হয়ে আসছে মেইনলি, সেটা আসলে গুপ্ত সুপ্ত বিষয় না। মানুষের কাছে গুপ্ত শব্দটা মনে হয় এইবারে নির্বাচনে নতুন আর কি। সো এর আগে মানুষজন রাজনৈতিক পরিক্রমায় যেটা দেখেছে সেটা হলো যে পেশিশক্তির ব্যবহার, ক্ষমতার হচ্ছে যে অপব্যবহারগুলো দেখেছে, গুম খুন এগুলোর মধ্যেই মানুষ দেখেছে। সো এখানে গুপ্ত বলতে পারেন রাজনীতি যেটা ছিল সেটা ছিল যে দীর্ঘ 17 বছর গুমের রাজনীতি ছিল, সেটাকে আপনি গুপ্ত হচ্ছে আইডেন্টিফাই করতে পারেন। গুপ্ত ছিল সেটা হলো যে আপনি বলতে পারেন যে কেউ রাজনৈতিকভাবে দেশের বাইরে চলে গিয়ে হচ্ছে দেশকে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ করা, এটাকে গুপ্ত বলতে পারেন। এবং আমি আপনাকে মিসকোডটা আমি একটু সংশোধন করে দিই যে আপনারা বলছেন যে প্রশ্নের মধ্যে এনসিপি কেন গুপ্তর সাথে যুক্ত হলে, আসলে এনসিপি গুপ্তর সাথে যুক্ত হয়নি। এনসিপি 10 দলীয় ঐক্য জোটের সাথে যারা গণ অভ্যুত্থানকে হচ্ছে ধারণ করে এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা ধারণ করে সেখানে যুক্ত হয়েছে। তো একরকম যদি গুপ্ত আসলে এর ডেফিনেশন আসলে আছে কিনা, সংবিধানেও আছে কিনা জানি না, তাহলে বলতে পারতাম যে হয়তো এনসিপি গুপ্তর সাথে জয়েন করেছে। যেহেতু এনসিপি বাংলাদেশের একটি নিবন্ধিত দল এবং সেই সাথে আরও 9টি দলের সাথে একসাথে ঐক্যজোট করেছে, আমার মনে হয় যে এই কথা বলে কোনো স্কোপ নাই যে এনসিপি কোনো গুপ্ত হচ্ছে দলের সাথে যুক্ত করেছে। আমরা চেয়েছি যে দেখুন, গণঅভ্যুত্থানে যে 2000-এর উপরে মানুষ শহীদ হয়েছে, শহীদ হওয়ার পর আমরা এবং আমরা না শুধু তরুণরা না, বাংলাদেশের মানুষজন যে আকাঙ্ক্ষা করেছিল, রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা করেছিল, সেইটার যে পূরণ হয়নি, এটা আমরা যখন যাচ্ছি বিভিন্ন সময় রাজনৈতিক ক্যাম্পেইনে, তো এইটা প্রতিফলিত হচ্ছে। এবং আমার কাছে মনে হয়েছে গুপ্ত সুপ্ত নিয়ে যে বিশেষ করে টকশোতে এবং ফেসবুকে যেভাবে পোস্ট, যেভাবে হচ্ছে আলোচনা ঝড় উঠে, মাঠে আসলে এর 1%ও নাই। মাঠে মানুষ চিন্তা করতেছে কোন প্রার্থীকে দিলে আমার আগামীর হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ সে হচ্ছে আমানতদারির সাথে সেটাকে সে এগিয়ে নিয়ে যাবে, এই চিন্তা করতেছে। সো তার মধ্যে গুপ্ত সুপ্ত এটা একটা হচ্ছে, আমি বলবো যে এই শব্দটা নতুনভাবে যুক্ত করা হয়েছে বিতর্কের জন্য।